আমার ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে যে আমারে মাইরা ফেলছে, তখন আমার ভাই শ্বশুর বাড়ি থেকে হুন্ডারটা নিয়ে সোজা রওনা দিছে। এর ছেলে নাই, আমি যে কি বলবো মিডিয়াতে, আমার সেটা বাসা প্রকাশ করতে পারতেছি। প্রায় 3টা নাগাদ সময়ে আমি লাশ নিয়ে এখানে 3টা ডেড বডি নিয়ে আমি মর্গে উপস্থিত হওয়ার পর থেকে ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখতেছি, ওনাদের থেকে পরিচয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা শুনছেন এবং দেখেছেন যে কুমিল্লায় একই পরিবারে 3 জনকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে। এর কারণ ছিল সামান্য একটা চুরি নিয়ে গ্যাঞ্জাম থেকে এই পর্যন্ত 3 জনের প্রাণহানি হয়েছে। আসলে কি এটা চুরি নিয়ে গ্যাঞ্জাম নাকি কি বলছে সাধারণ জনগণ? গ্রামবাসী বলছে উল্টা কথা। গ্রামবাসী বলছে তারা নেশাদ্রব্য বিক্রি করত, কাউকে মানত না, সবাইকে জ্বালিয়ে খেত, সেজন্যই তাকে মেরে ফেলা হয়েছে, এমন প্রশ্ন তুলে ধরেন। আমার আম্মুর সাথে ঝগড়া লাগছে শুধু একটা সাধারণত একটা চুর নিয়ে ঝগড়া লাগিয়া ওরা আমার মারে এখন যেসব ধরনের অভিযোগ করতেছে, মাইরা এইভাবে আমাদেরকে পিটাইয়া যখন নাকি বাড়িতে হামলা দিছে শুরুতে আমার মারে আমাদের উঠানের মধ্যে ফালাইয়া একবারে বাইরাইয়া সাথে আল্লাহ ফকবর বইলা বাইরাইয়া আমার মারে শেষ করে ফেলছে। আমি রুমের মধ্যে আমার 27টা বাড়ি দিছে, আমার হাতটা ভেঙে গেছে, আমার পাটা ভেঙে ফেলছে। আমি দৌড়তে গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে সিটকি মাইরা গিয়ে পলাইছি। আমার ছেলে ছোট্ট একটা মাসুম বাচ্চা, আমার বাচ্চাটারে নিয়ে সাথে আমার 2 বোনও গিয়ে 2 সাইডে পলাইছে। আমার ভাই তখন বাড়িতে ছিল না, আমার ভাই ছিল শ্বশুর বাড়িতে। তখন সাথে আমার ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে যে আমারে মাইরা ফেলছে, তখন আমার ভাই শ্বশুর বাড়ি থেকে হুন্ডারটা নিয়ে সোজা রওনা দিছে। এর মধ্যে আমিও 999 ফোন দিছি, আমার বোন রুমাও দিছে, জুনাকিও দিছে। এর মধ্যে পুলিশে তারা বলছে আমরা আসতেছি, কিন্তু তারা তো আসতে একটু সময় লাগে, তারা সময়টা লাগার এই সুযোগটা দেয় নাই। পুরা এলাকার মানুষ ওরা সবার ভয়ে এরকম একটা আতঙ্কই ছিল, যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবাই ঘর থেকে আমাদেরকে লাইটটাইয়া বাইর করে দিছে। আমার একটা পিচ্চি বাচ্চা নিয়ে আমার পিচ্চি মাসুম বাচ্চাটা ছিল আমার কুলে, আমি প্রথম আমাদের ঘরে ছিলাম। তারপরে যখন আমার মেয়েটা আসছে, আমার মেয়েটারে বলছে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে, আমার মেয়েটাকে বলছে তুমি যাও না, তোমাকে মেরে ফেলবে। কিন্তু আমার মেয়েটা বলছে আমার ফ্যামিলির সব মেরে ফেলছে, আমিও মেরে যাবো। আমার মেয়েটা এসে আমার মারে দেখে লাশের মধ্যে কান্না করতেছে, ওরা তখন ছিল রাস্তায়। আমি দৌড়তে গিয়ে আমার মেয়েরে তো মেরে ফেলবে, আমি দৌড়তে গিয়ে আমার মেয়েটারে আনছি। আমার মা তখন রুহুটা একটু করে জিম করতেছে, আমার মারে দেখেও আমি আমার মেয়েটারে নিয়ে বাঁচানোর জন্য কেসিকেটটা লাগিয়ে রুমের ভিতরে চলে গেছি। যখন নাকি হেরা এক পাশে চলে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে গেছি, অন্য একজনের রুমে গিয়ে আশ্রয় নিছি। তাদের পায়ে ধইরা কেউ জায়গা দেয় না, তাদেরকে বলছে আমি আপনার আমার মা লাগেন, আমার 2টা সন্তান রে আর আমারে বাঁচান। আমার 2 বোনও 2 সাইডে গেছে। 3 লাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসতেছে, আমি পুলিশে গিয়ে আমার বোন মাইজাটারে রুমারে গিয়ে উদ্ধার করে রুমারে হাসপাতাল পাঠাইছে। এর মধ্যে আমার ভাইয়া যখন তাদেরকে মারার পরে লাস্টে আমার ভাইয়া আসে, আমার ভাইয়া যখন গ্রামের শুরুতে আইসা পাড়া দেয় হুন্ডাটা দিয়ে, সাথে আমার ভাইয়া এইভাবে টাইনা হুন্ডাটা নামাইয়া আমি ওদের ফাঁসি চাই সবার। আমার ভাইয়ার মুখের এন্দা একটা ফাড় দিছে, ছুরি দিয়ে এন্দা বাইর করছে। আমার ভাইয়ের মুখটারে এরা আগে থেকে পরিকল্পনা করা, এরা একটা বাঁশের এমন চুক্কা কইরা রাখছে, এইটা দিয়ে শুধু গুতাইয়া মুখটার মধ্যে মাথার মধ্যে বাঁশ দা কাঠদা বাইরাইয়া ছুরি দা কুবাইয়া রামদাও কুবাইয়া সব পানা করে লাইছে। আমার ভাইয়ের মাথা, মুখ, পা, আমার বোনের সব। আমার বোনটারে রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বোনের এইভাবে ফিরতে আমার বোনের শরীরের কাপড় সব ছিঁড়া গেছে, মজকগুলা মাংসগুলা জায়গা চইরা গেছে। এইভাবে আমার বোনকে মারছে। আমার মারেও, আমার বোনকেও, আমার ভাইকেও মারার পরও লাশটার উপরে সহকারে মানুষে লাইট চাইছে আমার মার উপরে অনেক হাজার বদনাম দিছে।
আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো কেউ এমন ধনী না। আমার মা 13 তলা বিল্ডিং দিছে। আমার মার এই বিল্ডিং এর জন্য লুপ কইরা ওরা আজকে একটা চোরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে। এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে, বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী কইরা এই বিল্ডিং দিছে। তাহলে প্রশাসন কিছু করলো না কেন? ওরা কেন মারলো? ওরা কেন আমার মাকে মারলো? ওরা কেন আমার ভাই বোনকে মারলো? ওরা কেন আমাকে মারতে চাইলো? আমার শিশু বাচ্চাটারও খুঁজছে মারার জন্য। মানুষটি বলতেছে তাই তো লাশ তো থাকার কথা 5টা লাশ, 4টা কেন? 4টা লাশ কেন? ওরা ভাবছে আমার বোনও মারা গেছে, রুমাও মারা গেছে, কিন্তু রুমারে হাসপাতাল নিছে। ওরা ভাবছে নিতে নিতে রুমাও মারা যাবে। ওরা বলে 4টা লাশ কেন? লাশ তো থাকবে 5টা। রুবির তো মেয়ে 3টা, ছেলে 1টা। আর রুবিরে মারছে, রুবির 2টা মেয়েরে মারছে, একটা ছেলেরে মারছে। আরেকটা লাশ কই? রুবির তো বড় মেয়েরে মারে নাই। রুবির বড় মেয়ের তো একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চাটারে নিয়ে ওই মেয়ে কই পালাইবো? ওইটারে কেন ধরে না? আমার কুত্তার মতো পুরোটা গ্রামের মধ্যে ঘুরছে। আমি যে রুমের মধ্যে ছিলাম, যার ঘরে ছিলাম, ওর কাছে আমি পায়ে ধরছি ওরা আমাকে জায়গা দেওয়ার জন্য। ওরা আমাকে জায়গা দেয় নাই, ওরা আমাকে লাইট তাইয়া করতে বের করে দিছে। আমি ওদেরকে বলছি আপনারা আমাকে মাইরা ফেলে, আমাকে দিয়ে দেন ওদের হাতে, আমারে বের করে দেন, আমার ছেলে মেয়েগুলারে বাঁচান। আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইছি, তাও ওরা আমার ছেলে মেয়ের খবর রাখে নাই। ওরা বলে তোর ছেলে মেয়ের জন্য কি আমরা মরাম? এই কথা বললে আমার ছেলে মেয়েটির সহকারে আমার লাইট তৈরি করতে বের করে দিছে। আমি গিয়ে ওদের পাকঘরে পলাইছি, পাকঘর থেকেও আমার বের করে দিছে। পরে আমি গিয়া বাথরুমের এক ডাস্টবিনের কুয়ার ভিতরে গিয়ে আমি আমার ছেলে মেয়েগুলারে নিয়ে ওইখানে সারাটা দিন। আমার মেয়ে নাই, ছেলে নাই, আমি যে কি বলবো মিডিয়াতে, আমার সেটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। এদের সাথে সাধারণ একটা ঘটনা, চোরকে একটা কেন্দ্র করে চোর গিয়েছে বাঁচানোর জন্য, সে যাওয়াতে মারামারি যাই হালকা পাতলা হয়েছে না, হাতাহাতি। পুনরায় তারা রাত্রেবেলা পরের দিন গিয়ে মিটিং করে হচ্ছে, আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে মেরে ফেলার জন্য। এরপরে 20টা মামলা ওপর থেকে অর্ডার লইলেছে, সে বলছে কি এই উপদেষ্টা অর্ডার দিয়ে দিছে মেরে ফেলার জন্য। এখন এইরকম আমরা এটা বিশ্বাস করি না যে সকালবেলা তারা এইভাবে মেরে ফেলবে। আমি কাশিমপুর যাই নাজিমুদ্দিন বাবুলের বাসায়, নাজিমুদ্দিন বাবুল বললো যে হয় মানে এটা দায় ফেরে দেওয়া লাগছে অর্ডার মারার লেগে। তা আমি বলছি আপনি যে ফোন টোনটা বন্ধ করেন না। আমি আবার ওই রুবিরও নিয়েছিলাম, রুবির বড় মেয়ের আর ইকতারও নিয়েছিলাম সাথে ঢাকায় এখানে এর মধ্যে বলছে যে রুমারে মাইরে ফেলতেছে। এর মধ্যে দুনো মাঝে চিকেট দিয়ে আমি গাড়িতে উঠতেছে। আমি ইভেন গিয়েছে বললাম যে আপনি একটু ফোন দেন না, থামান না, মারা ধরিটা বন্ধ করান, পরবর্তীতে যেটা হবে আর কি। কিন্তু ফোন দিছে শিমুল চেয়ারম্যান, ফোন ধরে নাই। আনু মেম্বারে যখন ফোন দিছে, আনু মেম্বার বলতেছে অপারেশন চলতেছে কইছে না। আমি স্টপ হয়ে গেছি। আমি বললাম মামু এটা কথা হইলো অপারেশন চলতেছে, এখন তাহলে শেষ হয়ে গেল। এর মধ্যেই নাকি যে রুবি ডেট করে নিছে। এরপর আমার মেয়েটার উপরে ছিল, উপরতে টাইনে নিয়েছে, নামায় নিয়েছে। এরা এরকমভাবে হত্যা করছে, মানে এটা পৃথিবীতে আমি এরকম দিই না। যদি কোনো অপরাধ অপকর্মের আইনত যেই শাস্তি থাকে ওটা দিত না, সেটা মাদক সাদক এমন কিছু বলছে, আসলে এইগুলো কিছু পায় নাই এখানে। ইভেন ওরে মারার জন্য এরা প্রোগ্রাম করছে রাত্রেবেলায়, এটা অনেকদিন থেকে পরিকল্পনা। আর এর সাথে এই গ্রামবাসী আজকে 25 থেকে 30 বছর আগে থেকে এই হামলা চলতেছে। এরা মারধর করে মামলা করে, যে এর সাথে জড়িত এও যায় মামলা করে, এইভাবে চলে আসছে। এখন এমন কিছু করছে এর পুরো অল ফ্যামিলি ধ্বংস করে দেবে, এবং আমারও মেরে ফেলতে আমি ওই জায়গায় থাকলে। কিন্তু আমি আল্লাহ আমার রহমত, আমার আল্লাহ আমার বাচ্চা রাখছে। আর একটা মেয়ে বেঁচে আছে, আর একটা মৃত্যুমুখে আছে, এখন ঢাকা হসপিটালে ট্রান্সফার করছে। এখন আমি মিডিয়ার কাছে আর কি বলবো, আমার বলার না। আমি এটার যথেষ্ট মানে যেই বিচার, আমি আইনের প্রক্রিয়া যেই বিচারটা আছে, আমি যেন সঠিক বিচারটা পাই, যে এরকম মৃত্যু এই অপমৃত্যু এই বাজে এরা করে ফেলবো, এদের কোনো বিচার নেই। এরা রাহাজানি করে বাড়িঘর ভাঙচুর করে, হ্যাঁ, যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে। এবং পুলিশ সহ সামনে ছিল, পুলিশের সামনে আমার মেয়েটারে মারছে। পুলিশ কি নিরাপত্তা লেগে গেছে, আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর বেরিয়ে গেছে, পুলিশটির সামনে আমার মেয়েটারে মারছে। এইগুলো ভিডিও ফুটাপ সব কিছু আছে। এই ইয়াতে আমার মেয়েটার সরকার দুনিয়াতে ধ্বংস করে লেগেছে, এরা এইভাবে একটা মেয়ের মারবে। এখানে যিনি লাশ গ্রহণ করবেন মনির ভাই উনি আসতেছে না। উনি আসলে লাশটা হস্তান্তর হইতে আর কি। উনি ওনাকেও মোবাইল ফোনে মুঠোফোনে যোগাযোগ করলে উনি বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখাচ্ছে। উনি মামলা ড্রাফটিং করতেছে, এক এক সময় এক এক ধরনের বিভিন্ন ব্যস্ততার কথা বলে উনি আসতেছে না এবং লাশ বুঝে নিচ্ছেন না। এই কারণেই তবে সাধারণ জনগণের এই কথায় আইনি প্রক্রিয়ায় জটিলতা বেঁধে যায়। সেখানে অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আইন নিজের হাতে তুলে নেওয়াটা মোটেও ঠিক হয় নাই।
এখন পর্যন্ত 3 জন মৃত্যু যারা হয়েছেন তাদেরকে পোস্টমর্টম করে তাদের আত্মীয়র কাছে হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরে মামলা রুজু হবে, বাকিটা আইনের কাজ করবে। তবে প্রশ্ন থেকেই যায়, মানুষকে পিটিয়ে কেন প্রাণহানি অর্থাৎ মেরে ফেলতে হবে, এমন প্রশ্ন উঠে আসে নেটিজেনদের